সঞ্জয়, লার্নিং আর প্রোগ্রামিংয়ে আপনাদের স্বাগতম। গত পর্বের টিউটোরিয়ালে আমি দেখিয়েছি বিভিন্ন ধরনের ভেক্টর কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ভেক্টর থেকে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশন করতে পারি। তো আমি এখানে আগে থেকেই একটি ভেক্টর y নামক ভেক্টর ক্রিয়েট করে রেখেছি। তো এই ভেক্টরটির যদি আমি লেন্থ জানতে চাই, অর্থাৎ এখানে এই ভেক্টরের মধ্যে কতগুলো ভ্যালু রয়েছে সেটা যদি আমি জানতে চাই, তাহলে কমান্ডটি হবে lengths লেন্থ অফ আমাদের ভেক্টর y। তাহলে ভেক্টরটির লেন্থ হচ্ছে 20। এখন এই y নামক ভেক্টরের মধ্যে আমি যদি নতুন কিছু ভ্যালু ইনক্লুড করতে চাই এবং সেটি নতুন একটি ভেক্টর x এর মধ্যে স্টোর করতে চাই, তাহলে কমান্ডটি হবে, ধরুন আমাদের x নতুন ভেক্টর এবং এর মধ্যে আমরা y এর মধ্যে নতুন ভ্যালু 20, 21, 16, 26 and 24 এই ভ্যালুগুলা ইনক্লুড করতে চাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগের যে ভেক্টর অর্থাৎ y ভেক্টরটি ছিল সেখানে 29 পর্যন্ত ভ্যালু ছিল, মানে শেষ ভ্যালুটি ছিল 29। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 29 এর পরে 20, 21, 16, 26 and 24 ভ্যালুগুলো আমাদের ইনক্লুড হয়ে গেছে। এখন এই ভেক্টর অর্থাৎ এই এক্স ভেক্টরের যদি কোনো একটা পার্টিকুলার ভ্যালু আমি ডিলিট করতে চাই অর্থাৎ রিমুভ করতে চাই, তাহলে এখানে ধরুন আমি এই 13 ভ্যালুটা আমি এখান থেকে বাদ দিতে চাচ্ছি এবং 13 ভ্যালুটি রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 অর্থাৎ 12তম পজিশনে এই ভ্যালুটি রয়েছে। তো আমি যদি এই 13 ভ্যালুটাকে বাদ দিতে চাই, তাহলে আমাদের কমান্ডটি হবে x, অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে, -12 অর্থাৎ 12 মানে হচ্ছে 12তম পজিশন। তাহলে 12তম পজিশনে যে ভ্যালুটি রয়েছে সেটি রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 13 যে ভ্যালুটি ছিল সেই ভ্যালুটি রিমুভ হয়ে গেছে। এখন এই নতুন যে ভেক্টরটি ক্রিয়েট হয়েছে সেই নতুন ভেক্টরটির মধ্যে থেকে যদি আমরা কোনো একটা পার্টিকুলার ভ্যালু জানতে চাই, যেমন ধরুন 1, 2, 3, 4, 5 এই 5তম পজিশনের ভ্যালুটি কি সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের কমান্ডটি হবে x 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5তম পজিশনের যে ভ্যালুটি রয়েছে সেটি হচ্ছে 4। তো এইভাবে আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের পজিশন থেকে অর্থাৎ পজিশন উল্লেখ করে আমরা আমাদের ভ্যালুটি আমরা শো করতে পারি। ধরুন এখানে দেওয়া আছে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড এলিমেন্ট অফ y। যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কমান্ডটি হবে x 1 থেকে 3 পর্যন্ত এবং হ্যাঁ দেখুন, তাহলে 1 থেকে 3 পর্যন্ত আমাদের ভ্যালুগুলো হচ্ছে 7, 5, 6, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন ফাইন্ড ফার্স্ট, ফিফথ অ্যান্ড 9th এলিমেন্ট অফ x যদি আমরা বের করতে চাই, অর্থাৎ আগের যে এলিমেন্টগুলো আমরা বের করেছি সেটা একটা সিকোয়েন্স আকারে ছিল, বাট এখানে আর সিকোয়েন্স আকারে নেই। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যেভাবে কমান্ডটি লিখতে হবে, x অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে এবং আমাদের এই ক্ষেত্রে কনক্যাটেনেশন ফাংশনটি ইউজ করতে হবে 1, 5 and 9। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1-এ আমরা আগেই দেখেছি এখানে 7, দেন 5 হচ্ছে 4, দেন 9 হচ্ছে 9, অর্থাৎ 9th পজিশনে যে ভ্যালুটি সেটি হচ্ছে 9। আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রিপ্লেস ফার্স্ট এলিমেন্ট বাই -1 অফ x। এর মানে হচ্ছে প্রথম এলিমেন্টটি আমরা -1 দ্বারা রিপ্লেসমেন্ট করতে চাচ্ছি। তাহলে আমাদের রিপ্লেসমেন্টের কমান্ডটি হবে, অবশ্যই প্রথমে আমাদেরকে বলে দিতে হবে যে আমি প্রথম ভ্যালুটা রিপ্লেস করতে চাচ্ছি -1 দ্বারা। তাহলে আমরা দেখি
হ্যাঁ, আমাদের প্রথম ভ্যালুটি অর্থাৎ x এর প্রথম ভ্যালুটি -1 দ্বারা রিপ্লেসমেন্ট হয়ে গেছে। এখন আমরা x ভেক্টরের সেকেন্ড এলিমেন্টটি যদি x² + 1 দ্বারা রিপ্লেসমেন্ট করতে চাই, তাহলে আমাদের কমান্ডটি হবে x এর সেকেন্ড এলিমেন্ট হবে রিপ্লেসমেন্ট হবে x এর সেকেন্ড ভ্যালু স্কোয়ার দ্বারা +1। অবশ্যই এখানে x দিতে হবে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড এলিমেন্টটি 5 ছিল, সেটা 26 হয়ে গেছে। এখন আমরা যদি x ভেক্টরের প্রথম তিনটি ভ্যালু 8 দ্বারা অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ভ্যালু দ্বারা আমরা রিপ্লেস করতে চাই, তাহলে আমাদের কমান্ডটি হবে 1 3 পর্যন্ত, এবং আমরা রিপ্লেস করতে চাচ্ছি কোনো একটা পার্টিকুলার ভ্যালু দ্বারা, তাহলে আমাদের আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম তিনটি ভ্যালু আমাদের রিপ্লেস হয়ে গেছে 8 দ্বারা। এখন আমরা যদি 10th 11th এবং 12th এলিমেন্টগুলো 30 45 এবং 38 দ্বারা রিপ্লেসমেন্ট করতে চাই, তাহলে আমাদের কমান্ডটি হবে x এর 10 to 12th এলিমেন্টগুলো আমরা রিপ্লেসমেন্ট করতে চাচ্ছি 30 45 এবং 38 দ্বারা। হ্যাঁ, আমাদের 10th 11th এবং 12th অর্থাৎ 30 45 এবং 38 দ্বারা রিপ্লেসমেন্ট হয়ে গেছে। তো আমরা এখন দেখব রিপ্লেস 10th to 15th এলিমেন্ট by 20 to 30 with increment 2। 10 to 15th এলিমেন্টকে আমরা রিপ্লেসমেন্ট করতে চাচ্ছি, এটা অবশ্যই আমরা এখানে সিকোয়েন্স ফাংশনটি আমরা এখানে ব্যবহার করতে পারি, যেহেতু আমাদের ইনক্রিমেন্টের কথা এখানে বলা আছে। 20 to 30 ইনক্রিমেন্ট হবে 2। তাহলে দেখুন আমাদের এখানে 10 to 15th 11 20 22 24 আপ টু 30 দ্বারা রিপ্লেস হয়ে গেছে। তো এখন আমরা যদি এখানে সেকেন্ড 4th এবং 6th এলিমেন্ট কোনো একটা পার্টিকুলার ভ্যালু দ্বারা রিপ্লেস করতে চাই, তাহলে আমাদের কমান্ডটি হবে, অবশ্যই আমরা এই ক্ষেত্রে কনক্যাটেনেশন ফাংশন এখানে ব্যবহার করব। সেকেন্ড 4th এবং 6th এলিমেন্ট আমরা রিপ্লেস করতে চাচ্ছি কোনো একটা পার্টিকুলার ভ্যালু 3 দ্বারা। তাহলে দেখুন, তাহলে আমাদের এখানে সেকেন্ড 4th এবং 6th পজিশনের এলিমেন্টগুলো আমাদের 3 দ্বারা রিপ্লেস হয়ে গেছে। এখন আমরা যদি 3rd 5th এবং 8th এলিমেন্টকে আমরা 20 30 এবং 40 দ্বারা রিপ্লেস করতে যাই, তাহলে আমাদের কমান্ডটি হবে x এর, অবশ্যই আমাদের এই ক্ষেত্রে দুটোই আমরা কনক্যাটেনেশন ফাংশন ব্যবহার করব। 3rd 5th এবং 8th এলিমেন্ট আমরা রিপ্লেসমেন্ট করব 20 30 এবং 40 দ্বারা। তাহলে আমাদের 3rd 5th এবং 8th এলিমেন্ট 20 30 এবং 40 দ্বারা রিপ্লেস হয়ে গেছে। রিপ্লেসমেন্টের সর্বশেষ যে বিষয়টি আমি দেখব সেটি হচ্ছে, ধরুন আমি এখানে একটি ভ্যালু রয়েছে 22 এবং এই 22 ভ্যালু থেকে বড় যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু আমি কোনো একটা পার্টিকুলার ভ্যালু দ্বারা রিপ্লেসমেন্ট করতে চাই। অর্থাৎ আমরা বলতেছি এখানে রিপ্লেস বাই 36 হোয়ার অল ভ্যালুজ অফ x গ্রেটার দেন 22। তাহলে আমাদের কমান্ডটি হবে, এখানে আমাদের যে x ভেক্টরটি রয়েছে সেই x ভেক্টরের মধ্যে 22 থেকে যতগুলো এলিমেন্ট বড় সেই এলিমেন্টগুলোকে যদি আমি একটি পার্টিকুলার ভ্যালু যেমন ধরুন আমি 36 দ্বারা যদি রিপ্লেস করতে চাই, তাহলে কমান্ডটি হচ্ছে এইটা। তাহলে দেখুন, হ্যাঁ, এই যে এখানে 30 ছিল সেটা 36 হয়ে গেছে, 40 36 হয়ে গেছে, 24 36 হয়ে গেছে, 26 36 হয়ে গেছে। তো আজকের টিউটোরিয়ালে এখানে আমি যা আলোচনা করেছি সব টুকু আমি সোর্স ফাইল হিসেবে নিচে ডেসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইট লিঙ্কে দেওয়া থাকবে। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।